দেওয়া হয়, ওলামায়ে কেরামদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, তখন মাতব্বরি ওলামায়ে কেরামের হাতে চলে যাবে। এইটা আমাদের মধ্যে কিছু লোক সহ্য হয় না। জোরে কর ঠিক না বেটি? এরা মনে করে ওলামায়ে কেরাম থাকবে, মসজিদ মাদ্রাসা এলে পুরা থাকবে, আমরা 2-5 টাকা দিব, এইটা নিয়ে সন্তুষ্ট, রাষ্ট্র চালাবে কেন ওলামায়ে কেরাম? ও আল্লাহর গোলাম, তুমি তো ভাবো রাষ্ট্র পরিচালনায় যদি ওলামায়ে কেরাম চলে যায়, এই দেশের 100 টাকার কাজ 100 টাকাই হবে, আর বাকিটা চুরি হয়ে বেগম পাড়ার বাড়ি হবে না। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরা অবস্থা আমরা বুঝতে চাই না যে ওলামায়ে কেরামদের হাতে একবার, এত বছর তো আমরা দেখলামই, একবার ওলামায়ে কেরামদের হাতে দিয়েই দেখেন না, একবার ইসলামী দলগুলোর হাতে এই দেশটাকে দিয়েই দেখেন না, আমানতের সাথে এই দেশকে কত সুন্দরভাবে পরিচালনা করে, একবার দিয়েই দেখেন। এতদিন তো আমরা বহু দেখছি, খানেওয়ালা পেট পূর্তি করে শুধু খায় না, দেশের জনগণের সম্পদ লুটে পুটে খেয়ে এই দেশকে উজাড় করে দিয়ে বেগম পাড়ায় গিয়ে বাড়ি করে। ঠিক কিনা জোরে কর? ওলামায়ে কেরামের কিন্তু পালানের রাস্তা, জোরে করে পালানের রাস্তা। ওলামায়ে কেরামদের কারো বাড়ি আমেরিকায় পাবেন না, লন্ডন পাবেন না, দুবাই পাবেন না, ওলামায়ে কেরামের বাড়ি এই জমি। ঠিক কিনা জোরে কর? পলাইলে এক জেলা থেকে আরেক জেলা যেতে পার, এর বেশি যাওয়ার সুযোগ জোরে করে আসেনি। এই জন্য একবার আমরা ওলামায়ে কেরামদেরকে একবার জিম্মাদারি দিয়েই দেখেন না, ইসলামী দলগুলোর উপরে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একবার দিয়েই দেখেন। আল্লাহ নবী, সাহাবায়ে কেরাম, ওমর, ওসমান, আবু বকর যেভাবে রাষ্ট্র চালাইছেন, এইরকম শান্তিতে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। থাকবো তো ইনশাআল্লাহ? না ইনশাআল্লাহ পর্যন্তই শেষ। মসজিদে বেরোইলে কয় কি যায়, কয় হুজুরে আমগো দল বাঁচাইতেইব না, 14-16 বছর ধরে আমাকে এত খাটান খাড়াইছে, হ্যাঁ আর একটা সুবারি দেওয়ান লাগতো না? না খাইতে খাইতে পেটের পিঠের লগে লাগিয়ে গেছে গা, অহন কি খাওয়া বন্ধ রাউন যাইব? কথা কন। একজনে খাইয়া শুইয়া শেষ করে যায়, আমের বিচির মতো ঢুকাইয়া পরে আরেকটা ছাড়বো। ঠিক কিনা জোরে কর? এই ছাটাছাটি বন্ধ করুন লাগবো। এমন লোকদের কাছে দিতে হইব যারা আমানতের সাথে দেশকে পরিচালনা করবেন, মানুষের অধিকার ঠিক রাখবেন, জনগণের অধিকার জনগণকে ফিরাই দিবে। ঠিক কিনা জোরে কর? এই সময় বিগত বছরগুলো এই সময় আলু খাইছিলেন কত করে মনে আসেনি? হ্যাঁ, আর বর্তমানে আলু 7 কেজি বেশি 100 টাকা। কথা কন ঠিক কিনা? আর ওলামায়ে কেরামদের উপরে যখন এসে যাবে, আরো শান্তিতে দেশ পরিচালিত হবে। দরজা খুলে ঘুমাতে পারবেন। আফগানিস্তানের দিক তাকায় দেখেন, ব্যাংক থেকে পলিথিন ব্যাগে নিয়ে টাকা নিয়ে ব্যাংক থেকে বের হয়ে যায়, কেউ ফিরেও তাকায় না, ওই মোল্লারা চালায় দেশ। ঠিক বলেন না? এ কথা কইলে তো আরেক দোষ, আরেক দল লোক আমরা ক্ষমতায় লাগো, এক দলে পাঠাবো আফগানিস্তানও, আরেক দলে পাঠাবো পাকিস্তানও। চিন্তা করেন, আমরা কি পাকিস্তানি আর আফগানিস্তানি? কথা কন, আমরা কি আফগানিস্তানি? আমাদের জন্ম কি পাকিস্তানে? যাদের জন্ম পাকিস্তানে তারাই পাকিস্তানে চলে যাক। যাদের এই দেশকে লুটে পুটে খাওয়ার ইচ্ছা আছে তাদেরকে অনুরোধ করব, আর খাওয়ার সুযোগ দেওয়া হবে। এতদিন বহু সুযোগ দেওয়া হয়েছে, এখন আর এই দেশের জনগণ, তৌহিদি জনতা আর দ্বিতীয় সুযোগ দেওয়া হবে না। জীবন থাকতে দিব না ইনশাআল্লাহ। পারবেন নি সবাই? বুকে হাত দিয়া ইমানের সহিত একদম অন্তর থেকে বলতে পারবেন যে হুজুর, আমার এই অধিকারটা শুধু ইসলামের জন্য, দেশের শান্তির জন্য ভালো লোককে দেব, যে দেশের শান্তির জন্য কাজ করবে, জনগণের অধিকার ঠিক রাখবে, ইসলামকে শান্তিতে রাখবে, ইসলাম নিয়ে কটূক্তি, নবীকে নিয়ে কটূক্তি করার সুযোগ দিবে না, এমন লোকদের কাছে আমরা এই দেশ অর্পণ করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন। রাগ হইছেন? রাগ হলে কিচ্ছু করার নাই, কারণ আমি আলেম, সত্য কথা আমার বলতেই হবে, না হলে আমার আগুনের কেচি দিয়ে কিয়ামতের দিনে আমার জিহ্বা কেটে দিবে আল্লাহ। তো চাকরি, দুনিয়ার চাকরি আজকে আছে কালকা নাই। এই মিম্বর কিন্তু সভাপতির লেগে না, কথা কয় না, সেক্রেটারির জন্য, মসজিদ কমিটির কারোর জন্য, এই মিম্বর ওলামায়ে কেরামের জন্য। ঠিক কিনা জোরে কর? আজকে আমি নাই, আমার পরে আরেকজন আসবে, একে নিজের থেকে বলবে না কোরআন হাদিস থেকে বলবে? আলেমের বিরোধিতা করে লাভ কি? আলেমের বিরোধিতা করে লাভটা কি? আপনি তো নামাজ পড়ে খুতবা দিতে পারতেন না, পারবেন? যদি এখন মাসালার সমাধান দিতে পারবেন? আজকে সৌদিতে যান, আরব কান্ট্রিতে যান, যত বিচার আচার আছে
যারা সৌদিতে বসবাস করছেন, সৌদিতে গিয়েছিলেন, তারা জানেন যে সমাজ পরিচালনা বিচার কার্য মসজিদের খতিবের হাতে থাকে। শুক্রবার বিচারের ফয়সালা দেওয়া হয়, ঠিক কিনা জোরে কন? সৌদি থেকে আসেনি এরকম লুটপাট? কথা কন, আসেনি? নাই? সম্পদ, সৌদির সম্পদ পাচার করে আমেরিকায় বাড়ি করছে, দিয়ে একজন পাইছেন? জোরে কোন পাইছেন? অতএব আমি আপনাদের ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা সবাই এই দেশকে যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এই দেশকে যাতে মানুষের অধিকার রক্ষা করে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে, আমরা এমন রাষ্ট্রনায়ক, এমন লোক চাই, আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিক। সবাই কোন আমিন। আছে, আমরা নিজেরাই চিনি না, নিজের স্বার্থের জন্য অন্ধ হয়ে গেছি। এই স্বার্থ মেশি যারা আছি, নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেন, আর স্বার্থের চিন্তা করেন না। এখন ইসলাম আর দেশের চিন্তা করেন, জনগণের চিন্তা করেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।